আপনি কি ২০২৬ সালের জন্য ঠিক এই রকম একটি সুন্দর ঈদ মোবারক পোস্টার ডিজাইন বানাতে চান? আর সবচেয়ে ভালো কথা হলো, আমি যে পিএলপি ফাইল ব্যবহার করেছি সেটাও আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে ভিডিওতে দেওয়া ৪ সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে নিন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমার মতো পোস্টার ডিজাইন করার জন্য আপনাকে সর্বপ্রথম আমার দেওয়া পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। পিএলপি ফাইলটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। আর পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই ৪ সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমি পাসওয়ার্ডটি মোবাইল স্ক্রিনে দিয়ে দেব। আপনারা আমার মোবাইল স্ক্রিন থেকে বা ভিডিও স্ক্রিন থেকে ৪ সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন। পাসওয়ার্ডটি কালেক্ট করার পর আপনি চলে যাবেন পিক্সল্যাব অ্যাপসে। পিক্সল্যাব অ্যাপসে যাওয়ার পর এইখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে 3 লাইন, সো আপনি সিম্পলি উপরে 3 লাইনে ক্লিক করবেন। উপরে 3 লাইনে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন এ পিএলপি ফাইল, সো আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে পিএলপি এর উপর ক্লিক করবেন। তারপর আপনার যে ডাউনলোড ফোল্ডারে ফাইলটি ডাউনলোড করেছেন ওইখান থেকে সিলেক্ট করবেন। আমার দেখতে পাচ্ছেন যে আমার পিএলপি ফাইলটি সব নিচে শো করতেছে, সো আমি এখানে পিএলপি ফাইলের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর পিএলপি ফাইলটি আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে আমি যদি এই ফটোটি চেঞ্জ করতে চাই তাহলে ফটোর উপর একটা ক্লিক করতেছি। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ডিলিট আইকন, সো আপনি সিম্পলি ডিলিট আইকনে ক্লিক করবেন। ডিলিট আইকনে ক্লিক করার পর এই ফটোটি ডিলিট করে নেবেন। তারপর এখানে আপনার ফটো অ্যাড করার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফরম গ্যালারি, সো আপনি সিম্পলি ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ফরম গ্যালারিতে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর আবার নিচে দেখতে পাচ্ছেন যে টিক আইকন, সো আপনি সিম্পলি টিক আইকনে ক্লিক করে নেবেন। আর আপনি যে ফটোটি এখানে অ্যাড করবেন ওই ফটোটির অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আর আপনি যদি ফটো এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম অ্যাপসে। গুগল ক্রোম অ্যাপসে যাওয়ার পর উপরে সার্চ বারে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বা বিজি রিমুভ লিখে সার্চ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট, সো আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, সো আপনি সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। তারপর অটোমেটিক আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আপনি এখন এইটা ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ফ্রি, সো আপনি সিম্পলি ফ্রিতে ক্লিক করুন। ফ্রিতে ক্লিক করার পর আপনার ফটোটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি এখানে আপনার ফটোটি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার এই ফটোটি যদি লেখার উপরে চলে আসে তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে একটা কপির মতো আইকন, সো আপনি সিম্পলি এইখানে ক্লিক করে দিবেন। আমি এইখানে ক্লিক করতেছি। এইখানে ক্লিক করার পর তারপর উপরে দেখতে পাচ্ছেন যে আপনার ফটোটি, সো আপনি আপনার এই ফটোটি টেনে সব নিচের দিকে নিয়ে আসবেন। এইখানে ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে ড্র্যাগ করে সব নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এইটা এখানে ছেড়ে দিবেন, তাহলে আপনার এইটি নিচে চলে যাবে। আপনি চাইলেও এখান থেকে যে কোনো নাম এডিট করে কাস্টমাইজও করতে পারেন। আর এখান থেকে প্রতিটা ছবি, প্রতিটা নাম এডিট করতে পারবেন। আপনার যদি এইখানে সব কিছু কমপ্লিট হয়ে থাকে তাহলে ফটোটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন, সো আপনি সিম্পলি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ ইমেজ, সো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার কোয়ালিটিটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে জিপিজি, সো আপনি এই অ্যারোতে ক্লিক করে এইটা পিএনজি করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম, তার পাশে অ্যারো আইকন, সো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে আলট্রা, সো আপনি সিম্পলি আলট্রাতে ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করলে আপনার ফটোটি হাই কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। তারপর সেভ টু গ্যালারি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটোটি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।